মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজির সবচেয়ে প্রাচীন বিস্তৃত একটি শাখা, যা যন্ত্রপাতি, শক্তি, গতি এবং তাপের ব্যবহার নিয়ে কাজ করে। এই টেকনোলজি ছাড়া আধুনিক বিশ্বের উন্নয়ন সম্ভব নয়। ফলে বিশ্বজুড়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর চাহিদা দিন দিন বাড়ছে। প্রশ্ন হচ্ছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কি? এই টেকনোলজির কাজ কি? এই বিষয়ে ডিগ্রিধারীদের ক্যারিয়ার কেমন হতে পারে? এছাড়াও আরও প্রশ্নের ঘোরাঘুরি কাছে সকল শিক্ষার্থীদের। এসব বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হবে। এই চ্যানেলে যারা নতুন রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে পাশেই থাকবেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কি? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বাংলা হচ্ছে যন্ত্রকৌশল। প্রকৌশল জগতের মানুষেরা এই টেকনোলজিকে মাদার অফ ইঞ্জিনিয়ারিং বলেন। আমাদের চারপাশে প্রতিটি বস্ত্র যা নড়ছে ভাঙছে এর সবই যন্ত্রকৌশলের অন্তর্ভুক্ত। গাড়ি কিভাবে চলে, রকেট কিভাবে মহাকাশের অনন্ত পথে উড়ে যায়, প্লেন কেন ল্যান্ড করার সময় ব্রেক করে না, এছাড়াও ফ্রিজ, ওভেন, ওয়াশিং মেশিন কিভাবে কাজ করে কিংবা লিফট কিভাবে উপরে ওঠে, এসব নিয়েই বাবা এবং কাজ করাই হচ্ছে যন্ত্রকৌশলের কাজ। যেসব বিষয় পড়ানো হয়, যন্ত্রকৌশলের একদম মৌলিক বিষয় হচ্ছে তিনটি: হিট ট্রান্সফার, ফ্লুইড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডাইনামিক্স এবং মেকানিক্স। যন্ত্রকৌশল মানেই যন্ত্র নিয়ে নাড়াচাড়া করা, তবে এখানে তত্ত্বীয় অনেক বিষয় আছে। পুরো 4 বছরে যেসব বিষয় পড়ানো হয় তা সংক্ষেপে তুলে ধরা হলো। প্রথম বছরে পড়ানো হয় পুরো যন্ত্রকৌশল সম্পর্কে একটি খরচা ধারণা, পাশাপাশি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর সম্পর্কে পড়ানো হয়। দ্বিতীয় বছর থার্মোডাইনামিক্স, মেকানিক্স, সলিড মেকানিক্সের বিভিন্ন তত্ত্ব নিয়েও আলোচনা করা হয়। তৃতীয় বছর পড়ানো হয় ফ্লুইড ডাইনামিক্স, হিট ট্রান্সফার তথা যন্ত্রকৌশলের একদম মৌলিক বিষয়গুলি নিয়ে পড়ানো হয়। চতুর্থ বছরে পড়ানো হয় যে যার ইচ্ছামতো রিনিউয়েবল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল, মেকাট্রনিক্স, রোবোটিক্স, অ্যারোডাইনামিক্স ইত্যাদি বিষয়সহিত বিষয় পড়তে পারেন। ভবিষ্যৎ কি? অর্থাৎ এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে ক্যারিয়ার কেমন হতে পারে? নিজেদের মতো করে যন্ত্রকৌশলরা প্রকৌশল জগতে অবদান রেখে যাচ্ছেন। ভবিষ্যৎ বিশ্বে যুক্তির সংকট মোকাবেলায় অন্যতম ভূমিকা রাখেন এই টেকনোলজির ইঞ্জিনিয়াররা। এক কথায় বলতে গেলে যন্ত্রকৌশলের ভবিষ্যতের কথা আলাদা করে বলার প্রয়োজন নেই। যতদিন সভ্যতা থাকছে ততদিনই যন্ত্রকৌশলদের প্রয়োজন থাকবে। অর্থাৎ ক্যারিয়ার কেমন হতে পারে? দেশের বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে প্রতিনিয়ত যন্ত্রকৌশলীদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে গড়ে উঠেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ফলে এসব প্রতিষ্ঠানে এই টেকনোলজির ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থানও বাড়ছে। এছাড়াও বিদেশেও বিভিন্ন অটোমোবাইল প্রতিষ্ঠান, ইন্টেল থেকে শুরু করে আরও অনেক বহুজাতিক আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানও এই টেকনোলজির কাজের সুযোগ রয়েছে। বর্তমানে দেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী ইউরোপ, আমেরিকায় অহরহ যাচ্ছে উচ্চতর পড়ালেখা ও গবেষণার কাছে। এতে সেখানেও তারা নিজেদের ক্যারিয়ার গড়ে তুলেছেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এমন একটি পেশা যেখানে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই আছে বিস্তৃত কর্মসংস্থানের সুযোগ। তবে শুধু ডিগ্রি অর্জন করলেই হবে না, আধুনিক সফটওয়্যার জ্ঞান ও বাস্তব কাজের অভিজ্ঞতা থাকলেই সহজেই একটি সফল ক্যারিয়ার গড়া সম্ভব হবে। গণপূর্ত বিভাগ বিভিন্ন সরকারি স্থাপনার রক্ষণাবেক্ষণ ও নির্মাণ কাজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়। সড়ক ও জনপথ বিভাগ, সেতু, রাস্তা, যন্ত্রপাতি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য ইঞ্জিনিয়ারের নিয়োগ দেওয়া হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পাওয়ার প্ল্যান্ট পরিচালনা, মেইনটেন্যান্স ও মেশিনারি ব্যবস্থাপনা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ভূমিকা রয়েছে। পানি উন্নয়ন বোর্ড পানি সরবরাহ ব্যবস্থার যান্ত্রিক অংশ নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণের জন্য ইঞ্জিনিয়ারের নিয়োগ করা হয়। বাংলাদেশে রেল অয়েল ইঞ্জিন, ওয়াগন যন্ত্রপাতি এবং রক্ষণাবেক্ষণ কাজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়। বিসিক, বিটেক, বিসিআই, সি শিল্প উন্নয়ন, প্রশিক্ষণ, উৎপাদন খাতেও টেকনোলজির ইঞ্জিনিয়াররা নিয়োগ দেওয়া হয়।
এছাড়াও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঘরে বসে ডিজাইন, প্রজেক্ট রিপোর্ট ইত্যাদি কাজ করার সুযোগ রয়েছে। এদিকে বেসরকারি বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষকতা হিসেবেও ক্যারিয়ার গড়তে পারবেন। কোথায় পড়বেন? যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে চান, তাহলে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কোনো বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদী বিএসসি ডিগ্রি অর্জন করতে হবে। ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে। ডিপ্লোমা শেষে সরকারিভাবে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট বিএসসি করার সুযোগ রয়েছে। এছাড়া দেশের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকেও বিএসসি করা যাবে।